ফরজ গোসল না করে মেয়েরা ঘরের মধ্যে যে কাজগুলি করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। অনেক সময় স্বামী স্ত্রী ফরজ গোসল হয়েছে, তাদের রাতের বেলা বিশেষ মুহূর্ত তারা কাটিয়েছে, কিন্তু অনেক মেয়েরা রয়েছে তারা টোটালি ফরজ গোসল করেই না। আবার অনেকে রয়েছে ফরজ গোসল করে বাট অনেক লেট করে। এই ফরজ গোসল লেট করে যদি করে, অবত অবস্থায় যদি ঘরের ভিতরে কার্যক্রম করে, অনেক ধরনের বিপদ আসতে পারে এবং প্রবলেম সৃষ্টি হতে পারে ঘরের ভিতরে। ফরজ গোসল হয়ে যাওয়ার পরে সাথে সাথে গোসল করে নিতে হবে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যদি ফরজ গোসল না করে কেউ থাকে তাহলে জমিন পর্যন্ত তার জন্য বদদোয়া করতে থাকে। জমিন বদদোয়া করে এবং বলে যে আল্লাহ তাকে ধ্বংস করে দাও, আমাকে সুযোগ দাও, আমি জমিনের ভিতরে তাকে ঢুকিয়ে দেব, তাকে চাপ দিয়ে নিঃশেষ করে দেব, এরকম বর্ণনা রয়েছে। এজন্য খেয়াল করতে হবে। রান্না বাড়া করে, কোরআন তেলাওয়াত তো করাই যাবে না, নামাজ তো পড়াই যাবে না, এইগুলো বাদেও পারিবারিক অনেক কার্যক্রম রয়েছে, সেইগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ হচ্ছে রান্নাবাড়া করলে তার ভিতরে বরকত পাওয়া যায় না। সন্তান সন্ততিদেরকে যদি লালন পালন করা হয়, দেখা যাচ্ছে এই এফেক্ট, এই অপরাধের সন্তানের ভিতরে অনেক সময় চলে আসে। ব্রেন কম হয় বা তাদের বেড়ে ওঠার ক্ষমতা আল্লাহ তাআলা কমিয়ে দেয়, শারীরিক সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে। আবার পরিবারের ভিতরে আল্লাহ তাআলা তাদের বরকত পর্যন্ত ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা তাদের পরিবারের ভিতরে রহমত নিঃশেষ করে দেয়, আর রহমত আসে না। এবং অপবিত্র অবস্থায় থাকলে শয়তান বা খারাপ জিন তাদের প্রতি আসর করতে পারে, ক্ষতি করতে পারে। এই জন্য উচিত হবে গোসল যখন ফরজ হয়েছে, মা বোনেরা ভাইয়েরা, তখন হচ্ছে সাথে সাথে গোসল করে নিতে হবে। হ্যাঁ, রাতের বেলা যদি কেউ স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, বিশেষ মুহূর্ত কাটায় এবং তারা চাচ্ছে আবার করবে, নেক্সট ডে আবার করবে, এভাবে 2-3 বার 5 বার তাদের যদি চাহিদা থাকে, সেক্ষেত্রে তারা ফার্স্ট যখন করেছে অজু করে নিবে, তারপর সেকেন্ডের জন্য তারা ওয়েট করবে। লাস্ট যেটা করেছে যে আর করবে না, এই সম্ভাবনা বা এই নিয়ত করেছে, তখন হচ্ছে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই বিষয়টি মেনে চলার তৌফিক দান করেন, আমিন।